তারা তো দিয়েছে, এখন এগুলো তো সবই যাচাই করা হবে, কারণ আসামি দেখলেও আপনারা বুঝতে পারবেন তাদের বয়স কত। হ্যাঁ, মাকে গ্রেফতার করছে, কারণ মাই ওই মোটরসাইকেলটা পরবর্তীতে ওই দুইজনকে পরবর্তীতে সালমান খান জান্নাত এবং সাব্বির তালুকদার জীবন, এবং সে 20,000 টাকা গ্রহণ করছে। মা মা দিয়েছে, মা দিয়েছে তাদেরকে, মা দিয়ে মানে মোটরসাইকেল সরাইছে। সহায়তা করার হ্যাঁ, সরাসরি সে সরাসরি করো কি মায়ের আরো বড় করে দিলাম যাইস না। মানে তারপরে এই ঘটনায় আরো কিছু জড়িত আছে কিনা, আরো কোনো তথ্য বা ক্লু আছে কিনা এই মার্ডারের ক্ষেত্রে, সেগুলো আমরা খতিয়ে দেখছি, সেগুলো আস্তে আস্তে উন্মোচিত হবে। ওইটা যাচাই করছে, আমরা এগুলো দেখছি যে তাদের পারিপার্শ্বিকতা প্লাস তাদের পূর্বে কোনো এরকম ক্রাইম রেকর্ড আছে কিনা, সেগুলো আমরা তদন্ত করছি। অন্যভাবে আপনার হাইলাইট করেন যে এই যে আপনজন সেজে ঘরের ভিতরে এসে একসাথে খেয়ে দিয়ে থেকে একসাথেই খাওয়া দাওয়া করে তাকে হত্যা করে তার সম্পত্তি নিয়ে যাওয়া, এটি কিন্তু আমি 23 তারিখে গিয়েছি, আমরা যাই প্রায় ওই দিন রাত 3টা পর্যন্ত কাজ করছি। পরের দিনে ইয়ে আমাদের অতিথি আসলেন, তো ওনার সাথে থাকলাম, তখনই আমরা সিগন্যাল পেয়েছি, এবং সেই সময় অফিসার ইনচার্জ এবং তার টিম সহ তদন্ত আছে এখানে। তারা আমরা 3 জন পাঠাবো এবং 2 জনকে রিমান্ড প্রমাণ করে দেখবে, এটা তো তারা দিয়েছে। কাদেরকে অপরাধে তো গ্রেপ্তার হ্যাঁ করতে পারি, একজন মানুষ হত্যা করছে, বিচার ও শিশু আদালতে সেটা কোন দুইজন কি করবেন, এই যে রিমান্ড পাবেন কাকে আর আদালতে পাঠাবেন কাকে? ঘরে এসে একেবারে আপনি নিশ্চিন্তে আছেন যে না সে আমার আপনজন, তাকে নিয়ে ঘুমাইছি, কিন্তু সেই লোকটি আমাকে ক্ষতিগ্রস্ত করে আমার সম্পত্তি লুণ্ঠিত করে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে মানুষের সচেতনতার প্রয়োজন আছে যে আমি কার সাথে আমার রিলেশন বা কার সাথে আমার সম্পর্কটা থাকা উচিত, এটা আর কি। যেহেতু মাও এখানে জড়িত, তার মানে দেখবো যদি সেরকম কিছু পাই, সেদিকেও আমরা আমাদের বিট পুলিশিং আছে, কমিউনিটি পুলিশিং আছে, আমরা সে মাধ্যমে মানুষকে সচেতন সবসময় করি। আগামীতেও এই কার্যক্রম আরো জোরদার হবে পরিকল্পিত ভাবে। মানে তার তো ওই যে বাংলা একটা প্রবাদ আছে, চোরের মন ভুকসার দিক, তো সে তো এই কাজটা করবে, তো এটা করার জন্য তার কি করতে হবে সহজ ভাবে, তো প্রথম সে রিলেশন বিল্ড আপ করছে, তারপরে কি করতে হবে, ও ঘুমিয়ে পড়লে ওকে আমি ক্ষতিগ্রস্ত করে তারপরে আমি নিয়ে যাব, তো সেটা ঘুমানোর জন্য সে হয়তোবা কোনো নেশা তাকে খেয়েছে, সে যেটা বলছে, খাওয়ানোর পরে যখন ঘুমিয়ে পড়ছে তখন ওই জায়গায় অনেকগুলো কম্বল আছে, আমি নিজে যেও দেখেছি, সেই কম্বল দিয়েই সে তাকে চাপে মারছে, মারার পরে তারপরে সে